গ্যাস ফিল্ডের বর্জ্যে বিয়ানীবাজারের কয়েক শত একর ফসলি জমি ও বিলের পানি দূষিত হচ্ছে। এতে করে ফসল উৎপাদন, মৎস্য আহরণ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সম্প্রতি স্থানীয় কৃষক ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না সরেজমিন ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও তিসরি বিল পরিদর্শন করেন। এ সময় কৃষকরা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এবং আশু সমাধান কামনা করেন। মাছও খাওয়া যায় না, মাছ মারিয়া আদমে খাইতে পারে না, গন্ধ করে, গ্যাসের গন্ধ করে। 15-16 বছর থাকি আমরা এই এলাকার একটা বিল, তিসরি বিল, আমরা বড় খেত করতাম পারিয়ার না, কোনো জাত খেত কৃষি হন না, গরু এখন তো গাছ খাইতে পারেন না। এই একটা বিলও খুব বেশি একটা মাছ থাকুন, উড়ুতা মুড়তায় মাছ মারিয়া আনে আম্মা হরি, তারা মাছটাও খাইতে পারে না খেরসর গন্ধে। দাবিও বিলটার ফানি উঠান যে পেট্রোলংলার ফানি উঠান যে বন্ধ হয়, ও দাবিটা আমরা করি। গ্যাস ফিল্ড থেকে নির্গত বর্জ্য ফসলি জমি ও পানির সাথে মেশার ফলে এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। মাছ চাষ যারা করেন, মাছ চাষ হয় না, এমনকি গড়িয়ে গাছ পর্যন্ত খাইতে পেট্রোলের গন্ধের কারণে গাছ খাইতে পারে না, বা মাছ যদিও তুলাতুলি পাওয়া যায়, এই মাছগুলা খাওয়া যায় না, মাছে একটা গন্ধ থাকে গেরি। সেজন্য আমরা টিনো স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, আলোচনা করেছি, উনি খুব শীঘ্রই একটা ব্যবস্থা নিবে। পেট্রোল বাংলা থেকে আমাদের গ্যাসের যে বায়ু দূষিত যত কিছু সবকিছু আমাদের ওই যে তিসরি বিলের খালের দিক দিয়া এগুলা এমনি ছেড়ে দেওয়া হয়। হাজার হাজার হেক্টর জমি ক্ষেত হচ্ছে না, এবং আমাদের ইউনিয়ন পরিষদের একটা তিসরি বিল আছে, সেটা সরকারে অনেক আয় পায়, এটা লক্ষ লক্ষ টাকার মাছ আসে, কিন্তু মাছগুলো এখন ওই যে পেট্রোল বাংলার খাসরার কারণে মাছ এখন ধরাও হচ্ছে না এবং লিজও কেউ নিতেছে না। সরেজমিন, তিসরি বিল ও ফসলি জমি পরিদর্শন শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তা গ্যাস ফিল্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন বলে কৃষকদের আশ্বাস দেন। পেট্রোল বাংলার যে গ্যাস ফিল্ড আছে ওইখান থেকে সম্ভবত হচ্ছে তাদের যে বাই প্রোডাক্ট গুলো আছে, তেল বা এই টাইপের জিনিস বের হয়ে এটা এই যে খালের মাধ্যমে আমাদের একটা বিল আছে, ওই বিলের হচ্ছে, প্লাস এই যে টোটাল এলাকা, এই এলাকার চাষবাসের ক্ষতি হচ্ছে, জনসাধারণের ক্ষতি হচ্ছে। আমরা চেষ্টা করবো দ্রুত সমাধান করে। আমার মনে হয় হচ্ছে ওই জিনিসটা যে বন্ধ হয়ে যায়, তারপরে যে জমিগুলোর ন্যাচারাল যে বিষয়টা, চাষের বিষয়টা, ওইটা চলে আসবে আর কি। এই কারণে হয়তো বা এখানে চাষাবাসটা হচ্ছে না, যেটা আমাকে জানানো হয়েছে। কৃষি অফিস ইতিমধ্যে বিষয়টা জানে, আমি তাদের সাথেও কথা বলবো, কৃষি অফিসার সাহেবের সাথেও কথা বলবো। বাকিটা সব কনসার্ন সবার মতামত নিয়ে আমি প্রথমত পেট্রোল বাংলার সাথে কথা বলে দেখি যে এটা কি অ্যাড্রেস করা যায়, আমাদের লোকাল অ্যাড্রেসে হবে কিনা। যদি না হয় পরবর্তী উদ্যোতন যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। গ্যাস ফিল্ডের বর্জ্যের দূষিত কেমিক্যাল পানির সাথে মিশে যাওয়ার ফলে এই বিলের মাছ খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ধান বা সবজি আবাদও হচ্ছে না ওই এলাকায়। মেহরুন মিদ ফেরদৌস, এবিটিভি।